ম্যাডাম, আপনার মনে হয় টাকাটা পড়ছে। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই টাকা। ম্যাডাম, টাকাটা আপনার কি, একটু ব্যাগটা চেক করে দেখেন না। তো আমি তো বলেছি এটা আমার টাকা। ম্যাডাম, আমার মনে হচ্ছে টাকাটা আপনার না, আপনি মিথ্যা কথা বলতেছেন। ম্যাডাম, আপনি ভালো মতো ব্যাগটা চেক করেন। এই ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি না এই টাকাটা আমার, মানে আমার। স্যার, আপনার মনে হয় টাকা পড়ছে। ও হ্যাঁ, আমার টাকা। টাকাটা আপনার কিনা, একটু পকেট চেক করে দেখেন না। আরে হ্যাঁ, আমার টাকা আমার পকেট থেকে পড়ে গেছে। আমার তো মনে হচ্ছে টাকাটা আপনার না স্যার, আপনি একটু ভালো মতো চেক করেন স্যার। এই দারুণের বাচ্চা, বললাম না এটা আমার টাকা। ম্যাডাম, আপনার মনে হয় টাকা পড়ছে, একটু দেখেন তো। ভাইয়া, এই টাকাগুলো তো আমার না। ম্যাডাম, আমি তো দেখলাম আপনার ব্যাগ থেকেই পড়লো। টাকাটা আপনার ম্যাডাম, আপনি একটু আপনার ব্যাগ চেক করেন, দেখেন টাকা নাই। না ভাইয়া, এই টাকাগুলো আমার না। আমি নিজেই 2 দিন ধরে চলতে পারছি না। আর যদি এই টাকাগুলো আমার হতো তাহলে তো আমি এখানে ইন্টারভিউ দিতে আসতাম না, তাই না ভাইয়া? এই টাকাগুলো আপনি রাখেন, আর যার টাকা আপনি তাকে দিয়ে দিন। ম্যাডাম, আপনি যেহেতু সমস্যার ভিতরে আছেন, তাহলে টাকা কয়টা আপনিই রাখেন, আপনার উপকার হইব। না ভাইয়া, এই টাকাগুলো আমি রাখতে পারবো না, আর অন্যের টাকা নিয়ে আমি দাবির নিচে থাকতে পারবো না। আপনি একটা কাজ করেন, যার টাকা তাকে আপনি ফেরত দিয়ে দিন, আর আমার জন্য দোয়া করেন, আমার জন্য চাকরিটা হয়ে যায়। আপনারা কি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি। জি স্যার। ও, আপনাদের তো ইন্টারভিউ হয়ে গেছে। আসলে আপনাদের কারোর চাকরি হয়নি, চাকরি হচ্ছে পরশমনির। মানে আমরা তো এখন ইন্টারভিউ দিলাম না, ইন্টারভিউ হলো কিভাবে? আসলে আপনাদের ইন্টারভিউটা আমি নিয়েছি। আপনাদের কি মনে আছে যে আপনারা যখন আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিলেন, তখন আমার দারোয়ান প্রত্যেক জনকে টাকার বান্ডিল দিয়ে পরীক্ষা করছিল। প্রথমত মিস সিমলা, আপনাকে পরীক্ষা করা হয়েছিল। আপনাকে আমার দারোয়ান বলেছিল, ম্যাডাম আপনার টাকা পড়ে গেছে। আর আপনি কি করেছেন? টাকাটা উঠিয়ে নিচ্ছেন, নিয়ে বলছেন সে টাকাটা আপনার, কিন্তু সে টাকাটা আপনার ছিল না। আমার দারোয়ানের সাথে আপনি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে টাকাটা নিয়ে চলে আসছেন। এটা হচ্ছে আপনার ফল্ট। আর সেকেন্ড হচ্ছে মিস্টার রাফি, আপনাকে টাকা দিয়ে পরীক্ষা করা হয়েছিল, তাই না? আপনিও সেম কাজটাই করেছেন। আপনি যখন আমার দারোয়ান বললো যে স্যার আপনার টাকার ভান্ডিলটা পড়ে গেছে, আপনি কি করছেন? টাকাটা উঠাই নিচ্ছেন, ইভেন কি বলেছেন যে টাকাটা আপনার, আর এই টাকাটা আপনার কাছ থেকে পড়েছে। আমার দারোয়ান যখন বললো স্যার টাকাটা আপনার না, টাকাটা অন্য কার হতে পারে, কিন্তু আপনি কোনো কথাই শুনেন নাই, বরঞ্চ তার সাথে খারাপ ব্যবহার করছেন, খারাপ আচরণ করে টাকাটা নিয়ে চলে আসছেন। আর লাস্ট টাইম হচ্ছে মিস পরশমণি, আপনাকে সেম ভাবে পরীক্ষা করা হয়েছিল টাকার ভান্ডিল দিয়ে, কিন্তু আপনি সবার থেকে আলাদা ছিলেন। আপনি কি করছেন? টাকাটা পেয়ে অস্বীকার করছেন যে টাকাটা আপনার না। আচ্ছা, আপনারা কি জানেন যে এই যে আপুটা, উনি 2 দিন ধরে নিজের খরচ চালাতে পারতেছে না শুধুমাত্র টাকার জন্য। আর এত সমস্যা থাকার পরেও উনি ওই টাকাগুলো ধরে নেয়, ওই টাকাগুলো দারোয়ানকে ফিরতে দিচ্ছে। এতেই বোঝা যায় যে এই আপুটার মধ্যে সততা আর মানবতা আছে। আর আমার কোম্পানির জন্য আমি এরকম একটা লোকই খুঁজছিলাম, কারণ যাকে কিনা এত বড় একটা পোস্টে নিয়োগ করবো, সে কি আসলে সৎ নাকি অসৎ, সে কি টাকার কাছে কখনো বিক্রি হবে নাকি বিক্রি হবে না, সেটা তো অবশ্যই আমার জানা দরকার ছিল। আসলে জানেন, আমার কোম্পানিতে যে পোস্টের জন্য আমি লোক খুঁজছিলাম, সেটা অনেক বড় একটা পোস্ট। সেটা হচ্ছে আমার কোম্পানির ম্যানেজিং পোস্ট। আসলে এই পোস্টটা আমি যাকে তাকে দিতে পারি না, ঠিক না? তো সেই জন্য আমি আমার দারোয়ানের সাথে প্ল্যান করি যে আসলে সবাইকে তো উপর থেকে থেকে ভালোই দেখা যায়, সৎ দেখা যায়, আর কেউই স্বীকার করে না যে সে অসৎ মানুষ। সবাই বলে আমি সৎ। আসলে কারো চেহারা দেখে না এগুলো বোঝার কোনো উপায় নাই। আর তাই এই ছোট্ট একটা পরীক্ষা করলাম যে আসলে কে সৎ আর কে অসৎ। আর দেখুন, প্রমাণ তো হয়ে গেল, আপনারা দুজন অসৎ। টাকার জন্য আপনারা দুজন সবকিছু করতে পারেন। আরে ফিউচারে আপনাদের যদি আমি ম্যানেজিং পদে আমার অফিসে নিয়োগ করি, তাহলে ফিউচারে দেখা যাবে আমার অফিসে বড় কোনো প্রজেক্ট আপনার অন্য কোম্পানিকে দিয়ে দিবেন সামান্য কিছু টাকার জন্য। আমি তো এত রিস্ক নিতে পারি না, আর সেই জন্যই এই পরীক্ষাটা করা। সো আই এম সরি, থ্যাংকস ফর কামিং। আপনি অনেক কষ্ট করে আমার এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, কিন্তু সরি, আপনাদের দুজনের মধ্যে একজনকে আমি জবটা দিতে পারছি না। মিস পরশ, কংগ্রেচুলেশন, আপনি জবটা পাচ্ছেন। আরে হ্যাঁ, আপনারা আসতে পারেন, প্লিজ গো। আর শুনুন, আপনার যাওয়ার সময় রিসিপশনে যে টাকাগুলো নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে যাবেন, আর আপনাদের ফাইল দুটো নিয়ে যাবেন। বেরোন, যান। মিস পরশমণি, কংগ্রেচুলেশন, আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকদিন সকাল 9টা 30 মিনিট আপনার অফিস টাইম, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম।